2024 সালের জুলাই রাস্তায় নেমেছিল হাজার হাজার ছাত্রছাত্রী। মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কি রাজাকার রাজাকার। একটা অপমানজনক মন্তব্যের প্রতিবাদে গোটা দেশ কেঁপে উঠেছিল। 2 বছর পর 2026 সালের জুলাইয়ে আবার সেই একই রাস্তায় একই সায়েন্স ল্যাবের মোড়, কিন্তু এবার স্লোগানটা পাল্টে গেছে, তুমি কে আমি কে ফার্মের মুরগি ফার্মের মুরগি। শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু এই লাইনটার পেছনে লুকিয়ে আছে হাজার হাজার এসএসসি পরীক্ষার্থীর কাদাপানি ভেঙে পরীক্ষা দিতে যাওয়ার কষ্ট। একজন মন্ত্রী, একটা ফাঁস হওয়া ফোনালাপ আর একটা প্রশ্ন, যে প্রশ্নের জবাব পুরো জাতি খুঁজছে। আজকে ভিডিওতে আমরা জানবো কেন 2024 সালের রাজাকার থেকে এখন 2026 সালে ফার্মের মুরগিতে এসে ঠেকলো ছাত্র আন্দোলনের ভাষা। ঘটনা শুরু 13 জুলাই। টানা বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যে চলছিল এসএসসি পরীক্ষা। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা পানি কাদা ভেঙে কেউ কেউ নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। রবিবার রাতে একজন অভিভাবক তার সন্তানের হয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর আহসানুল হক মিলনের সাথে পরীক্ষা পেছনের অনুরোধ নিয়ে। সেই কথোপকথন অন্য একটি ফোনে রেকর্ড হয়ে যায় আর সোমবার রাত থেকেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেই ফোনালাপে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টি ভিজলেই জ্বর চলে আসবে। যখন একজন ছাত্রী বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ইংরেজি দ্বিতীয় পত্র আর আইসিটি পরীক্ষার দিনগুলোতে ভিজে অনেকে জ্বর চলে এসেছে, তাও মন্ত্রীর জবাব ছিল উদাসীন। তিনি দায় চাপান আবহাওয়া অধিদপ্তর আর জেলা প্রশাসনের রিপোর্টের উপর। বলেন, মিটিংয়ে কেউ পরীক্ষা পেছনের জন্য রাজি হয় না। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে রুটিন দিয়ে আমি কয়েকবার প্রেস কনফারেন্সে বলেছি, যদি এই রুটিন অ্যাকসেপ্টেবল না হয় আমি চেঞ্জ করব, কিন্তু কেউ রেসিপ্রোকাল রেসপন্স করেনি। এই একটা মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়। যে ছাত্রছাত্রী বৃষ্টিতে ভিজে ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, তাদের কাছে এটা মনে হচ্ছে চরম অবমাননা। তাই তারা মন্ত্রীর ভাষাটাকে নিজের প্রতিবাদের অস্ত্র বানিয়ে ফেলে। তুমি কে আমি কে ফার্মের মুরগি। এর মানে এটাই যে আমরা ঘরে বসে থাকা ফার্মের মুরগি না, আমরা রাস্তায় নামা লড়াকু ছাত্র সমাজ। এখন এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের মূলত 3টি দাবি। 1 নম্বর দাবি হলো দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমাননা পরীক্ষা স্থগিত রাখতে হবে। 2, বৈরী আবহাওয়ার কারণে যারা 13 জুলাই পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষা ব্যবস্থা করতে হবে। আর নাম্বার 3, শিক্ষামন্ত্রীকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। কোথাও কোথাও এই দাবি 4 দফায় পৌঁছেছে। সাথে যুক্ত হয়েছে প্রশ্নপত্র অযৌক্তিক মানদণ্ড না রাখা এবং মন্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি। এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন ভুল থাকায় অভিযোগও উঠেছে, যেটার জন্য পরবর্তীতে পুরো নাম্বার দেওয়ার ঘোষণা দেন। ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এখন এই পুরো আন্দোলনের পিছনে একটা বাস্তব কষ্টের গল্প আছে, যেটা স্লোগানের আড়ালে চাপা পড়ে আছে। গত কয়েকদিন ভারী বৃষ্টির রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, ভয়াবহ জলাবদ্ধতা, এর মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। অনেক শিক্ষার্থী হাঁটু পানি কাদা পেরিয়ে কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে। কারো কারো জামা কাপড় পুরোপুরি ভিজে গেছে পরীক্ষার হলে বসার আগেই। শারীরিক কষ্টের পাশাপাশি একটা বাড়তি মানসিক চাপ কাজ করে, পরীক্ষা ঠিক মতো দিতে পারবো তো, জ্বর এসে গেলে কি হবে, এই দুশ্চিন্তা নিয়েই খাতায় কলম চালাতে হয় হাজার হাজার ছেলে মেয়েদের। ঠিক এই বাস্তবতার মধ্যে যখন মন্ত্রীর মুখ থেকে ফার্মের মুরগি শব্দটা এলো, সেটার জন্য তাদের কষ্টের সরাসরি অস্বীকার করার মতো শোনা গেল। এটাই মূল কারণ। তবে এই আন্দোলন নিয়ে সবাই একমত নয়। কেউ কেউ বলছে এটা শিক্ষার্থীদের সম্পূর্ণ ন্যায্য এবং স্বতঃস্ফূর্ত ক্ষোভ। আবার কারো কারো মতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পক্ষ এই আন্দোলনকে উস্কে দিচ্ছে। কেউ প্রশ্ন তুলছে সড়ক অবরোধ নিয়ে, সাধারণ মানুষের ভোগান্তির কথা বলছে। আবার কেউ বলছে শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করে সরকারকেই এখন দায়িত্বশীল আচরণ করতে হবে। মন্ত্রী নিজের সংসদে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পদত্যাগের প্রশ্ন সরাসরি জবাব এড়িয়ে গেছেন। বলেছেন সংসদই এ নিয়ে কথা বলবেন। এখন আসল প্রশ্ন হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? একজন মন্ত্রী বদলালে হয়তো নতুন একজন আসবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, জবাবদিহিতার কাঠামো আর শিক্ষার্থীদের প্রতি প্রাতিষ্ঠানিক সংবেদনশীলতা, ওই জায়গাগুলোতে বদল না এলে ভবিষ্যতে হয়তো অন্য কোনো মন্তব্য, অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে আবার একই গল্প ফিরে আসবে। এখন প্রশ্নটা কে পদত্যাগ করবে এটা না হয়ে প্রশ্ন হবে সিস্টেম কি শিখবে।
এই আন্দোলন শুধু একটা স্লোগান নয়, এটা একটা প্রজন্মের কণ্ঠস্বর যা বলছে আমাদের কষ্টটা অস্বীকার করবে না। আপনি কি মনে করেন মন্ত্রী পদত্যাগ কি যথেষ্ট নাকি সিস্টেমও বদলানো দরকার? কমেন্ট করে জানাতে পারেন।